হ্যালো ফ্রেন্ডস, হাই। আজ বানাবো লতি। তার জন্য লতিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার মশলাটাও করতে হবে, তাই জন্য মিক্সচার ব্লেন্ডের মধ্যে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। যেহেতু লতির মশলা লতিতে দিতে হবে। এই যে আমার পেস্টটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না ভালো করে লালচে রঙটা আসে ততক্ষণ আমার এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যখন একটু লালচে রঙটা, এই যে দেখুন লালচে লালচে হয়ে আসছে, এবার আমি এতে লতিটা ছেড়ে দেবো। আর এই লতিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লতি এবার একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। একটু লবণ দিলাম, কারণ এবার একটু হালকা আঁচ দিতে হবে এতে। আর হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবারে এই হালকা আঁচে এবার একটু নাড়াচাড়া করতে হবে, কারণ এর লতিটাকে সেদ্ধ করে ভালো করে টানাতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে অল্প আঁচে এরকম ঢাকা দেবো আর নাড়বো, ঢাকা দেবো আর নাড়বো। তাহলে আমার লতিটাও সেদ্ধ হবে আর লতিটাও সুন্দর মাখো মাখো হয়ে আসবে। এটাতে আমি জল জল করবো না। এই যে মশলাটা দিয়ে এবার আবার নাড়াচাড়া করছি। আর আমার জানেন তো খুব অসুবিধা হচ্ছিল, কড়াইটা বারে বার নড়ে যাচ্ছিলো। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। যতক্ষণ না মশলাটা লালচে কালার আসে ততক্ষণ আমার এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। আর এইভাবেই আমাকে রান্না করতে হবে, কারণ লতিটাকে একদম গলিয়ে ফেললে হবে না। লতিটা এদিকে গোটাও থাকবে, এদিকে সেদ্ধও হবে। সেইভাবেই আমাকে রান্না করতে হবে। তাই জন্য মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলাটা অনেকটাই কষেছে, এখনও অনেকটা কষবে, মানে একদম লালচে লালচে কালার আসবে, তাহলেই আমার লতিটা কমপ্লিট হবে। আর না জানেন, লতি যদি একদম মানে কি বলবো নরম হয়ে যায়, তাহলে কড়ার সাথে লেগে গেলে না ওগুলো খেতে ভালো লাগে না। এদিকে লতি গোটাও থাকবে, এদিকে মশলাটাও বেশ ভাজা ভাজা হবে, তাহলেই সুন্দর লাগে। তার জন্য আমি নিভা আঁচে আস্তে আস্তে এটাকে করে নিচ্ছি। এই দেখুন এখন সুন্দর হয়েছে এই লতিটা, দেখেন এখন একটু গায়ে লাগেনি। আর আমি লাগতেও দিচ্ছি না, কারণ লতি ভাজতে গেলে অনেক কষ্ট করতে হয়। লতিটাকে বারে বারে এরকম নাড়াচাড়া করতে হয়, বারে বারে এইভাবেই নাড়াচাড়া করে এটাকে কমপ্লিট করতে হবে, নাহলে একদম কড়াইতে লেগে গেলে তো খেতেই ভালো লাগবে না। আর এই দেখুন লতিটা কত সুন্দর, না একটাও কড়াইতে লেগে গেছে আর না একটু মশলাটা আমার কাঁচা আছে। মশলাটা আরও হবে, যার জন্য লতিটাকে আমি এখনও বসিয়ে রেখেছি। একদম ভাজা ভাজা না হলে তো লতিটাকে আমি নামাতেও পারবো না।